Question bunch class 9 Duff and Dot পেজ নাম্বার 346 রয়েছে মডেল সেট 7 সেকেন্ড সামেটিভ ইভলিউশন টেস্টের। আর এখানের এই সেটটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে এই ভিডিওতে। আর বলে রাখবো, আগের যে সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। আর এখানে সেকশন এতে প্রথমে প্রোজ পার্ট থেকে যে সিনটি রয়েছে হিজ ফার্স্ট ফ্লাইট থেকে রয়েছে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দ্য টেরর দ্যাট সিজড দ্য সিগাল ডিউরিং হিজ ফার্স্ট ফ্লাইট লাস্টেড ফর ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে এ মুমেন্ট। এরপর রয়েছে ল্যান্ডিং অন দ্য সি দ্য সিগাল, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে বি এর দাগ ফ্লোটেড। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, হি আটার্ড এ জয়াস স্ক্রিম, হু ইজ হি। তো এখানে হি বলতে এই ইয়াং সিগালকে বলা হয়েছে, তো দ্য ইয়াং সিগাল ইজ হি ইন দ্য অ্যাবাভ লাইন। এরপর রয়েছে হোয়েন ডিড হি আটার এ জয়াস স্ক্রিম, কখন সে এই আনন্দপূর্ণ যে চিৎকার সেটা করেছিল। তো প্রথমে আমরা শুরু করব হোয়েন লিখব প্রথমে, এরপরে লিখব এই হি flapped his wings once and he soared upwards and he uttered a joyous scream। এতটা পর্যন্ত লিখব, মাঝখানে অ্যান্ড লিখতে পারলে ভালো হয়, না হলেও চলবে, তো এই স্ক্রিম পর্যন্ত লিখতে হবে। এরপর রয়েছে হাউ ডিড দ্য ফ্যামিলি কল হিম টু ল্যান্ড অন দ্য সি। তো সমুদ্রের ওপরে ল্যান্ড করার জন্য তার ফ্যামিলি এই বাচ্চা সিগালটাকে কিভাবে ডেকেছিল। অ্যান্সারটা আমরা লিখব এইখান থেকে, হিজ পেরেন্টস অ্যান্ড হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার হ্যাড ল্যান্ডেড অন দিস গ্রিন ফ্লোর ইন ফ্রন্ট অফ হিম, দে ওয়ার বিকনিং টু হিম কলিং সিরলি। এরপরে লিখব টু ল্যান্ড অন দ্য সি। এরপর রয়েছে হোয়াট ডিড দ্য ফ্যামিলি ডু হোয়েন হি ওয়াজ ফ্লোটিং অন দ্য সি। যখন সে ওই সমুদ্রের উপরে ভাসছিল তখন তার ফ্যামিলি কি করছিল। অ্যান্সারটা এখানে হবে হোয়েন হি ওয়াজ ফ্লোটিং অন ইট অ্যারাউন্ড হিম হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং প্রেজিং হিম। তো শুরু করব এই হি থেকে, তার আগে একটা হোয়েন কথাটা লিখতে হবে। এরপরে রয়েছে হোয়াট লেসন ডাজ দ্য প্যাসেজ কনভে। এই প্যাসেজটা কোন যে শিক্ষাটা সেটা হচ্ছে ব্যক্ত করে। দ্য প্যাসেজ ফোকাসেস অন হাউ ফিয়ার মাস্ট বি কনকোয়ার্ড বিফোর ওয়ান মে অ্যাচিভ এনিথিং। কোনো কিছুকে অর্জন করতে হলে ভয়টাকে অবশ্যই জয় করতে হবে, এটাই এই প্যাসেজের মধ্যে দেখানো হয়েছে। এরপর দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল থেকে। এখানে শুরুতে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়ার ইজ দ্য এক্সট্র্যাক্ট টেকেন ফ্রম অ্যান্ড হু ইজ দ্য পোয়েট। তো দ্য এক্সট্র্যাক্ট ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল অ্যান্ড দ্য পোয়েট ইজ ইমিলি জেন ব্রন্টি। হোয়াট আর দ্য থিংস দ্যাট দ্য পোয়েট ওয়াচেস ইন দ্য ক্লাউডি ইভিনিং। তো মেঘলা সন্ধেতে কবি কোন কোন জিনিস দেখেন। In the cloudy evening, the poet watches the blue mist of summer covers the, এরপর লেখা হবে দ্য হরিজনস মাউন্টেন চেন। এরপরেও এই লাইনটা লেখা যেতে পারে দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস। এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে অ্যান্ড ড্রিমি সেন্টস অফ ফ্রেগ্রেন্স পাস দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স এক্সপ্লেন। তো এই লাইনটাকে ব্যাখ্যা করতে বলেছে। তো ইট সিমস টু দ্য পোয়েট দ্যাট এ বিউটিফুল ফ্রেগ্রেন্স ইজ ফ্লোয়িং ইন দ্য এয়ার কামিং ফ্রম দ্য পাস্ট ইয়ার্স, ইট অলসো টেক্স হার ব্যাক ডাউন দ্য মেমোরি লেন। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনটা প্রথমে মানে বলে দিই। লাইফ ইজ এ স্ট্রাগল, জীবন একটি সংগ্রাম। উই লিভ ইন ডিডস নট ইন ইয়ার্স, আমরা কর্মে বাস করি বছরগুলিতে নয়। ইফ উই রেস্ট উই রাস্ট, যদি আমরা বিশ্রাম নিই তাহলে মরিচা ধরে যাবে। ইফ উই ওয়ার্ক উই শাইন লাইক জুয়েলস, যদি আমরা কাজ করি তাহলে আমরা রত্নের মতো জ্বলজ্বল করি। অ্যাডভেঞ্চার্স আর দ্য এসেন্স অফ লাইফ বাট অ্যাকশন অলওয়েজ ইনটেলস কন্টেম্পলেশন।
অভিযান জীবনের সারাংশ, কিন্তু কর্মের মধ্যে চিন্তাভাবনাও জড়িয়ে থাকে বা প্রকাশ পায় বলা যেতে পারে। প্রপার অ্যাকশন নিডস প্রপার ইনিশিয়েটিভ, সঠিক পদক্ষেপের জন্য সঠিক উদ্যোগ প্রয়োজন। নেপোলিয়ান টুক দ্য রং ইনিশিয়েটিভ অ্যান্ড ব্রট অ্যাবাউট দ্য ডাউনফল অফ ফ্রান্স। নেপোলিয়ান ভুল উদ্যোগ নিয়েছিলেন এবং ফ্রান্সের পতন ডেকে নিয়ে এসেছিলেন। প্রপার অ্যাকশন ইজ অলওয়েজ টেকেন বাই দ্য ওয়াইজ, সঠিক পদক্ষেপ সর্বদা জ্ঞানী ব্যক্তিরা নেন। দ্য ওয়াইজ পারসনস অলওয়েজ ফরশ্যাডো দ্য হার্ডশিপস অর এক্সিকিউট এ পলিসি, জ্ঞানী ব্যক্তিরা সর্বদা কষ্টের পূর্বাভাস দেন এবং কোনো নীতি বাস্তবায়ন করেন। দে বিকাম প্যাসিভ হোয়েন দে ফরকাস্ট দ্যাট দেয়ার এফোর্টস আর অ্যাট স্ট্যাক, যখন তারা পূর্বাভাস দেন যে তাদের প্রচেষ্টা ঝুঁকির মুখে রয়েছে তখন তারা নিষ্ক্রিয় হয়ে পড়েন। অল গ্রেট লিডার্স অ্যান্ড ডিপ্লোম্যাটস টেক স্টেপস কিপিং ইন ভিউ দেয়ার রেপুটেশন, সমস্ত মহান নেতা এবং কূটনীতিবিদরা তাদের খ্যাতির কথা মাথায় রেখে পদক্ষেপ নেন। উই শুড স্ট্রাইক হোয়েন দ্য আয়রন ইজ হট, লোহা যখন গরম থাকে তখন আমাদের আঘাত করা উচিত। সাম পারসনস টেক দ্য স্টেপস হ্যাপাজার্ডলি, কিছু মানুষ এলোমেলোভাবে পদক্ষেপ নেয়। উইথ দ্য রেজাল্ট দ্যাট দে লস দ্য অপরচুনিটি অ্যান্ড দাস দে আর ট্রিটেড অ্যাজ ফুলস, যার ফলে তারা সুযোগ হারায় এবং তাই তাদের বোকা হিসেবে গণ্য করা হয়। অ্যাঞ্জেলস আর ওয়াইজ পিপল অ্যান্ড আর ভেরি পার্টিকুলার অ্যাবাউট দেয়ার অ্যাকশন, অ্যাঞ্জেলরা জ্ঞানী মানুষ এবং কর্মের প্রতি তাদের সতর্কতা থাকে। ইট হ্যাজ বিন দ্য এম অফ অল ফিলোসোফার্স টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড, সকল বিজ্ঞানীদের লক্ষ্য ছিল পৃথিবীকে বোঝা। আফটার আন্ডারস্ট্যান্ডিং দে মুভ ভেরি গ্র্যাজুয়ালি, বোঝার পর তারা খুব ধীরে ধীরে এগিয়ে যান। অ্যান্ড নট লাইক ফুলস হু প্লাং ইন্টু দ্য সিচুয়েশান উইথআউট কন্টেম্পলেশন, এবং তারা বোকাদের মতো নয় যারা চিন্তা না করে পরিস্থিতির মধ্যে ডুবে যায়। মিস্টার আইয়ুব খান আন্ডার ভুট্টোজ ইনফ্লুয়েন্স প্লাংড ইন্টু দ্য ওয়ার উইথ ইন্ডিয়া ইনফ্লিক্টিং ডিস্ট্রাকশন টু হিউম্যানিটি, ভুট্টোর প্রভাবে আইয়ুব খান ভারতের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ে এবং যা মানব সমাজকে বা মানবতার ধ্বংস ডেকে আনে। আওয়ার এক্স প্রাইম মিনিস্টার লাল বাহাদুর শাস্ত্রী জাজড দ্য সিচুয়েশান, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী পরিস্থিতির হিসাব করে দেখেছিলেন বা বিবেচনা করে দেখেছিলেন। হি রেসপন্ডেড টু দ্য চ্যালেঞ্জ অফ পাকিস্তান অ্যান্ড ওন দ্য ব্যাটল, তিনি পাকিস্তানের চ্যালেঞ্জের জবাব দিয়েছিলেন এবং যুদ্ধে জয়লাভ করেছিলেন। ফুলস অলওয়েজ মেডল উইথ দ্য সিচুয়েশান উইথআউট ব্রিঙ্গিং অ্যাবাউট এনি চ্যালেঞ্জ, বোকারা সবসময় পরিস্থিতির সাথে হস্তক্ষেপ করে কোনো পরিবর্তন আনে না। বাট ওয়াইজ পারসনস জাজ দ্য ম্যাটার অ্যান্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, কিন্তু জ্ঞানী ব্যক্তিরা বিষয়টি বিচার করে এবং যথাযথ ব্যবস্থা নেন। তাহলে এই হয়ে গেল আনসিনের মানে। এবারে চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। এখানে শুরুতে প্রথমে এমসিকিউ প্রশ্ন রয়েছে, ইফ উই ওয়ার্ক উই সাইন লাইক জুয়েলস, লাইফ ইজ এ ড্যাশ, এখানে ব্যাটল হবে। এরপরে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। টু সাইন ইন লাইফ ইজ টু ওয়ার্ক হার্ড, তো জীবনে উন্নতি করতে কঠিন পরিশ্রম করতে হবে, এটা ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানটাইতে রয়েছে, ইফ উই ওয়ার্ক উই সাইন লাইক জুয়েলস। এরপরে নেপোলিয়ান টুক দ্য রাইট ইনিশিয়েটিভ অ্যাট দ্য রাইট টাইম, তো নেপোলিয়ান ঠিক সময়ে ঠিক উদ্যোগ নিয়েছিলেন, এটা ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট এইখানটাতে রয়েছে, নেপোলিয়ান টুক দ্য রং ইনিশিয়েটিভ অ্যান্ড ব্রট অ্যাবাউট দ্য ডাউনফল অফ ফ্রান্স, এই লাইনটা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লেখা হবে। এরপরে সি এর দাগে রয়েছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, হোয়াই আর সাম পিপল ট্রিটেড অ্যাজ ফুলস, কিছু মানুষ কেন ফুল হিসেবে বা বোকা হিসেবে ট্রিটেড হয় বা তাদেরকে বোকা বলা হয় কেন। তো এইখানটাতে অ্যান্সার রয়েছে সাম পারসনস, তো এখানে পিপল লিখলে ভালো হয়, কোশ্চেনটাতে রয়েছে সাম পারসনস টেক দ্য স্টেপস হ্যাপাজার্ডলি
with the result that they lose the opportunity and thus they are treated as fools। এতটা পর্যন্ত বা এই সেন্টেন্সটা লিখে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট ইজ দ্য এম অফ দ্য ফিলোসফার্স। ফিলোসফার্সদের যে এম সেটা কি, লক্ষ্যটা কি? তো অ্যান্সারটা এখানটাতে রয়েছে, দেখো, ইট হ্যাজ বিন দ্য এম অফ অল ফিলোসফার্স টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড। আফটার আন্ডারস্ট্যান্ডিং দে মুভ ভেরি গ্র্যাজুয়ালি অ্যান্ড নট লাইক ফুলস হু প্লাং ইন্টু দ্য সিচুয়েশন উইথআউট কন্টেম্পলেশন। এতটা পর্যন্ত লেখা হবে অ্যান্সারে। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। শুরুতে রয়েছে ডুয়েস ডাইরেক্টেড। প্রথমে রয়েছে লাইট দ্য ল্যাম্প, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তো ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে লেট দিয়ে শুরু করব, লেটের পরে অবজেক্ট লিখব দ্য ল্যাম্প, LAMP। এরপরে বি এবং ভার্বের থার্ড ফর্ম লাইটেড, LIGHTED। তাহলে অ্যান্সারটা হলো লেট দ্য ল্যাম্প বি লাইটেড। এরপর রয়েছে দো দ্য মিটিং ওয়াজ ইললিগ্যাল ইট ওয়াজ অ্যাটেন্ডেড বাই 1000 পিপল। সিম্পল সেন্টেন্স করতে হবে, তাহলে অ্যান্সারটা শুরু হবে ডেসপাইট দিয়ে। ডেসপাইট বিইং, এই যে ওয়াজটা আছে এটাকে বিইং করব, তাহলে ডেসপাইট বিইং ইললিগ্যাল, এর পরে এই যে ইট রয়েছে এর জায়গায় এই সাবজেক্টটা লিখব দ্য মিটিং, তাহলে দ্য মিটিং এরপর থেকে যা আছে পুরোটা লিখে দেবো পিপল পর্যন্ত। তাহলে অ্যান্সারটা হবে ডেসপাইট বিইং ইললিগ্যাল দ্য মিটিং ওয়াজ অ্যাটেন্ডেড বাই 1000 পিপল। এরপর রয়েছে হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম করতে হবে এই প্রিটেন্ডেডকে, তাহলে অ্যান্সারটা হবে হি ওয়াজ প্রিটেন্সিয়াস অফ ফলিং অ্যাসলিপ। এরপরে বিয়ের দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে দ্য ক্যাট চেজড দ্য র্যাট। তো চেজড মানে ধাওয়া করা, এর জন্য হচ্ছে রান আফটার হয়, তো এখানে সেকেন্ড ফর্মে রয়েছে হবে র্যান আফটার। এরপর রয়েছে ডেঙ্গু হ্যাজ স্প্রেড ইন দ্য টাউন। স্প্রেড এর জন্য হচ্ছে ব্রেক আউট হয়, তো এখানে থার্ড ফর্মে রয়েছে হবে ব্রোকেন আউট, BROKEN, ব্রোকেন আউট। এরপর সি এর দাগে ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে ইন্টারফিয়ার, এটার জন্য রয়েছে মিডল। এরপর রয়েছে টু ট্রাই ভেরি হার্ড টু ডু সামথিং, এটার জন্য আমি এফোর্ট করেছি, যদিও এটাতে আমার সন্দেহ রয়েছে, আমারও ঠিকঠাক মনের মতো নয় এটা। যদি অন্য কোনো অ্যান্সার হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এটা। এরপর রয়েছে এ স্পিরিট হু ইজ বিলিভড টু বি এ সার্ভেন্ট অফ গড, এটা হচ্ছে অ্যাঞ্জেল করা হয়েছে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটি সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।